সত্যি কন্টিনিউ এত গরমের পরে এই যে একটু বৃষ্টিটা হয়ে গেল, মানুষ কিন্তু অনেকটাই স্বস্তি পেল, তাই না? মানুষের সাথে সাথে পশু পাখিরাও কিন্তু অবশ্যই স্বস্তি পেয়েছে। আমরা তো তবু ঘরের মধ্যে থেকে একটুখানি হাওয়া বাতাসটা পেতে পারি, কিন্তু পশু পাখির কথা একটু চিন্তা করে দেখো, তাদের কষ্টটা তো আরও বেশি, তাই না? তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে এলাম সকাল সকাল। আর কালকেও বৃষ্টি হয়েছে, পরশু দিনকেও বৃষ্টি হয়েছে, অনেক দিন পর একটু শান্তিতে ঘুমিয়েছি, এখনও ঘুমের ভাবটা যায়নি। তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা উঠে স্নান পুজো করে তারপরে কিন্তু রান্নাঘরে এসে তার আগে কিন্তু গেছিলাম বিড়ি জমা দিতে। কালকেই আমার বিড়ি জমা ছিল, কিন্তু বিকালের থেকে যা বৃষ্টিটা হচ্ছিল যার জন্য বিড়িটা জমা দিতে যেতেই পারিনি। একদিকে ভালো কটা পাতা ছিল সেটাও আমি কমপ্লিট করে বেঁধে দিয়ে দিয়েছি। তো তারপরে বিড়িটা জমা দিয়ে আসার পথে দেখলাম মাংস বিক্রি হচ্ছে, মানে একটা দোকানে কাটছিল। তো মনে হলো একটুখানি নিয়ে যাই, অনেক দিন থেকেই জানো তো খাবো মনে হচ্ছিল, কিন্তু এই গরমে সাহস পাচ্ছিলাম না, কারণ একটু মশলাটা থেকে দূরে থাকাই ভালো। যদি গরমের মধ্যে হালকা খাবারটা খাওয়ায় তাহলে তো শরীরের জন্য অনেকটাই উপকার, সেটা ভেবেই আর খাওয়া হয়নি। তো আজকে মনে হলো যেহেতু একটু ওয়েদারটা অনেকটা ঠান্ডা, তো আজকে তো খাওয়া যেতেই পারে। তো সেই জন্য একটুখানি স্টমাক, তারপরে একটুখানি হাড় দেখে একটু মাংস নিয়ে নিয়েছিলাম। তো বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলা একটুখানি ভিজে ভাত ছিল, ওটাকে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছে। আর এইখানটায় দেখো এই যে বিড়ালের বাচ্চাগুলো, মানে আমার মিনিসোনার বাচ্চাগুলো এত দুষ্টু, মানে কি বলবো, মাঝে মধ্যে এদের পরে আমি প্রচণ্ড বিরক্তি হয়ে যাই। কেন বলো তো, প্রচণ্ড ঘরের মধ্যে দৌড়াদৌড়ি, তারপরে তোমার এটা মানে দাঁত দিয়ে ছিটছে, নখ দিয়ে ছিটছে, মানে খুব অস্বস্তি লাগে। তো মনে হলো একটুখানি বাইরে দিয়েছে। সত্যি কথা বলতে এটা কিন্তু লাগাতার আমি যতবার ওদের বাইরে দিয়েছি কি করে জানি না, ওরা ততবারই ঘরে চলে আসে। তো এই যে দেখো আবারও নিয়ে যাচ্ছিলাম একটুখানি বাইরের দিকে। আর তিনটে বাচ্চাকেই দেখতে কিন্তু খুব কিউট হয়েছে, তাই না? আসল কথা কি বলে তো, আমার মিনিসোনাও তো খুব সুন্দর, তাই না? তো বাচ্চাগুলোও তো সুন্দর হওয়ারই কথা ছিল। তো এদের এখন নিয়ে যাচ্ছে আমি আমার ঘরের পেছনে একটা জায়গায় রাখার জন্যে। তো এই জায়গাটা একটুখানি উঁচুই আছে, কারণ এইখানটায় যে বালিগুলো আমার ঘরের কাজের সময় বেঁচে গেছিলো, এই দেখো ওই বালির ওপরেই একটা আমার ঘরে যেটা পাতা ছিল ওইটার ওপরেই রেখে দিচ্ছি। কিন্তু ভাই রে ভাই, আমার রাখাও যতটা দেরি, এদের আমার ঘরে যেতেও ততটা দেরি, মানে আমার আগে পৌঁছে যায়। তো এইখানে দেখো যেহেতু দুদিন বৃষ্টি হয়েছিল, গাছপালার অবস্থাগুলো কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। মানে একটুখানি গাছগুলো যেমন ভালোও হয়ে গেছে, তেমন আবার শুয়েও পড়েছে। হাওয়া হয়েছিল হালকা পাতলার। এইখানটা আমার উচ্ছে গাছে দেখো উচ্ছে ধরেছে, এর আগেও দুটো তুলেছিল, আমার শ্বশুরই তুলে নিয়ে যায়, আমি অত খুঁজে পাই না। আর আসল কথা কি বলে তো, উনি যখন থাকে বা উনি যখন এসবের দিকে ধ্যান দেয়, আমি তখন আবার একটু কম। তবে হ্যাঁ, গাছগুলোর যত্ন কিন্তু আমিই করি, সেটা তো তোমরা জানোই। তো এই সামনের দিকে আমার যে পেয়ারা গাছটা আছে, মানে উঠোনের মাঝখানে, সত্যি কথা বলছি বন্ধুরা, এত পেয়ারা এসছে আমি ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, খুব ভয়ও লাগছে, যদি এই পেয়ারাগুলো বড় হয়ে যায় আমার গাছের ডালগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ভেবেছি একটুখানি একটা বাঁশ দিয়ে এটাকে একটা ঠেকনা মতো বানিয়ে দেবো, যাতে করে গাছটা সুরক্ষিত থাকে। আর পেয়ারাগুলো বড় হলে সত্যি কথা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলো ঘরের মধ্যে যাওয়া যাক। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে যে মাংস চাপিয়ে দিয়ে এসেছি সেটা তো ভুলেই গেছি। তারপরে একটু খিদেও পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। সকালবেলা তো আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি ঠান্ডা ভাত, আর গাছের থেকে একটা বেগুনও তুলে নিয়ে গেছি। তো একটা কলা ছিল ঘরের মধ্যে, একটা না 4-5টা কলা আছে এখনও পাকা। আমার শ্বশুর দুটো না 3টে নিয়ে এসেছিলো, আর আমি তো প্রায় দিনই সকালবেলা যখন সবজিওয়ালা কাকাটা আসে ওনার থেকে আমি 5-6টা করে কলা নিয়ে নিই, কারণ যেহেতু বিড়ি বাঁধলে নাকি কলাটা খেলে ভালো হয়, এটা আমাদের অনেকে বলেছে, আর অনেকে আমি দেখেছিও খায়। তো একটা কলা খেয়ে নিলাম। আর এদিকে মাংসটা একটুখানি ঢেকেই রান্না করছে, আর অনেকটা আঁচটা কমিয়ে দিয়েছি। কেন বলো তো, যত মাংসটা কষানো ভালো হয় তত কিন্তু মাংসটার টেস্টটাও ভালো হয়, আবার খেতেও ভালো লাগে। আর আজকের মাংসটা রান্না করবো একটুখানি ঝোলঝোল করে। অনেক দিন থেকে ভাবছিলাম যে একটুখানি ঝোলঝোল করে খাবো, একদম কম মশলা দিয়ে, আর সেটাই করেছি। তবে হ্যাঁ, 2টো টমেটো দেওয়াতে না মাংসটা কিন্তু একটু টকটক হয়েছে, যার জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছিলো। আর কালারটা দেখি তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আর সত্যি কথা, ক্যামেরায় তো সব জিনিস অতটা ভালো বোঝা যায় না, আর যদি ক্যামেরা কোয়ালিটি ভালো হয় তাহলে সেটা আলাদা কথা, যদি ভালো না হয় তাহলে অনেকটা বোঝানো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না অনেকটা কমপ্লিট। আর এইখানে একটা কাঁচকলা নিয়ে নিয়েছিলাম সকালবেলা সবজি কাকার কাছ থেকে, সেই কাঁচকলাটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর গরম গরম মাংসর ঝোল আর গরম গরম ভাত। তো এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনুতে ছিল। আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেতে হবে একটুখানি বাজারে, কারণ দিদা দিয়ে গেছে টাকা। দিদা মানে ওই যে আমার সামনের বাড়ির, আমার সব থেকে কি বলে, যে আমার সব সময় ভালো চায় বা যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে,
সেই দিদা, কারণ ওনাকে কিছু শপিং করে দিতে হবে, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি অনেকটা ব্যস্ত আছি। আবারও আকাশ একটুখানি মেঘলা মেঘলা, যদি হয় তাহলে তো দেখতেই পারবে। তো চলো বন্ধুরা, আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত রেডি, তো ওনাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমিও খেতে বসে যাব, কারণ যেহেতু এখন প্রায় 1:30 থেকে 2 বেজে গেছে, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমার শ্বশুরকে খেতে দিয়ে তারপরে দেবো মিনিকে খেতে। আর এই দেখো জলটা ঢেলে দিয়েছে, আমি বললাম না বাইরে দিয়ে আস্তে আস্তে ওরা আবার চলে আসবে, এই যে চলে এসছে। বললাম এদের পেছনে ছুটতে ছুটতে কোন দিন আমি পাগলি না হয়ে যাই। তো আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে আমিও খেতে বসে গেলাম, আর মিনিকেও 2 ভাত মাখিয়ে কিন্তু বাইরে দিয়ে এসেছি। কিন্তু মাংসের ভাত তো বাবু খান না, তোমরা তো সবাই জানোই, তো ওকে দুধ দিয়ে ভাত দিয়েছে। আমার শ্বশুর কিন্তু পরে নাকি দিয়েছিল, কিন্তু ওরা খায়নি মাংসের ভাত, কারণ ওরা খায় না। কেন খায় না সেটা আমি জানি না। তো কাঁচকলা ভাজা দিয়ে কে কে ভাত খেতে ভালোবাসো সেটা একটু বলো তো তোমরা বন্ধুরা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কাঁচকলাটা এমনিতে আমি অত পছন্দ করি না, মানে কাঁচকলার সবজিটা কেন জানি না আমার কাছে পছন্দ হয় না। তবে হ্যাঁ, কাঁচকলার সিদ্ধটা ভালো লাগে। আর যদি কাঁচকলাটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে কেটে ভাজা হয় না, তার সাথে যদি একটা শুকনো লঙ্কা ভাজা হয়, আহা হা, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। মানে মাংস সত্যি কথা বলতে কি জানো তো, মাংস আমি খেতে ভালোবাসি, কিন্তু অতটাও ফেভারেট না। আমার কাছে সবসময় সিম্পল খাবারগুলো বেশি ভালো লাগে, কারণ ওটা খেয়ে না একটা স্বস্তি পাই আলাদা, শান্তিতে দুমুঠো বেশি ভাতও খাওয়া যায়, আবার একটু শান্তিও লাগে। তো চলো, অনেক তো গল্প হলো। আমার এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট আর একটা ব্লগের সাথে। টাটা।